মা বাবা কেমন তো বুঝাইলাম, তার গর্ভে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস কি, খুঁজো। কেমন মা বাবার সন্তান, আর তুমি কেমন সন্তান? তোমার দ্বারা সমাজ আলোকিত হবে দূরের কথা, তোমার কারণে বহু সন্তানের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। তুমি নিজেও ধ্বংস হয়েছো, এলাকার আরো কিছু যুবকদের তুমি ধ্বংসের পথে দাওয়াত দিতেছো, আসো নামাজ এত তাড়াতাড়ি লাগবে না, একটু নেশা পান করো, চলো ঘুরতে যাই, ঘুরতে যাই, ঘুরতে ঘুরতে পুইরা মরো। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে গুনাহ করে জীবন কাটাইলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম, কত মুরব্বির সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি করলাম, আজকে জীবনটা মনে হয় নষ্ট করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আজকে তোমার দরজায় আসছি ফিরিয়া, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, পিছনের গুনাহ থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, তওবার নিয়ত করো। আজকে থেকে আল্লাহর কাছে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। শুধু কাঁদো বলেন নাই, বেশি কান্না করতে বলেছেন। বেশি কত? নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ পাক নূহ নবীর নাম বাদ দিয়া তারে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। অথচ তার নাম আব্দুল গফফার। কার নাম? নূহ আলাইহিস সালাম। আমার নবী, রহমতের নবী, কান্না করেছেন জীবনভর। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ। রমজান চলে গেল, ঈদের দিন সবাই ঘুরে আর আনন্দ করে, ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, রমজানের শেষ ঈদের দিন আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? আবু হুরায়রা জিজ্ঞাসা ওমরকে, ওমরকে, আবার ওমরকে, সেই আলোচনা আলাদা। ওমরকে, বাঘের বাচ্চা বাঘ, কেমন বাঘ? কয় মানুষ না, শয়তানও ভয় পায়। চিন্তা করেন, ওমর যদি ওই আসতেছে দেখছে, শয়তান দৌড়। একটু চিন্তা করেন তো, কথা বলছি আমি মাত্র 5 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত, যে এটা ওমর বেটাটা কেমন, যে শয়তান ভয় পায়। যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আসছে, আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দিব না, কত বড় গাদ্দার সে, ওমরের দেখলে পালায়। এবার বুঝেন ওমর বেটাটাকে,